মন্ত্রোচ্চারণ করে আমরা যুক্ত করে প্রণাম জানিয়ে শিঙা ডমরু বাজাতে বাজাতে নর্মদার ঘাটে ঘাটে ক্রমে ক্রমে অঙ্কল গ্রামে লিঙ্কেশ্বর মহাদেব, নিকাড়া গ্রামে শ্বেত বরাহ তীর্থ, কশ্যপ মুনির পুত্র ভার্গল কর্তৃক প্রতিষ্ঠিত ভার্গলেশ্বর মহাদেব, রবি তীর্থ প্রভৃতি পুণ্য স্থানকে পরপর প্রণাম করে হুঙ্কারেশ্বর তীর্থে এসে পৌঁছলাম। মহন্তজি বললেন, হুঙ্কারেশ্বরের মহিমা শুনবার আগে তোমরা একবার মা নর্মদার বিচিত্র গতিপথটিকে ভালো করে লক্ষ্য করো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে মা ভীম বেগে প্রবাহিত হয়ে আসতে আসতে এখানে এসে দেখো সরল তটরেখা সহসা গতিপথ বদলে মূল তটভূমি হতে দূরে সরে গিয়ে প্রবাহিত হচ্ছেন। আর পশ্চিম দিকে দেখো নর্মদার মধ্যেই যেন এক দ্বীপ গজিয়ে উঠেছে। মূল নর্মদার ধারা কলহরীনাথ বা গঙ্গোনাথের সন্নিকটে ব্যাসের বেটে যেমন দেখেছিলে, সেই রকম ভাবে দ্বিধা বিভক্ত হয়ে এখানেও দ্বীপের দুধার দিয়ে বয়ে চলেছেন। সমুদ্রে মিলিত হবার জন্য বেটির যেন আর তর সইছে না। ওই দ্বীপটি মূলত শুক্লতীর্থ, আর মাইলখানেক গেলেই সেখানে আমরা গিয়ে উপস্থিত হব। গিয়ে পৌঁছে মা নর্মদার যেমন দয়া হবে তেমনই দেখব। এই গতিপথের আকস্মিক বৈচিত্র্য স্মরণে রেখে এবার এই হুঙ্কারেশ্বরের তীর্থের কথা শোনো। প্রাচীনকালে কিছু বেদজ্ঞ ব্রাহ্মণ এইখানে থেকে বেদ পাঠ এবং তপস্যা করতেন। একদিন প্রাতঃসূর্যের উদয়কালে সেই বেদজ্ঞ ব্রাহ্মণরা যখন ভর্গস্তব পাঠ করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছেন, তখন মা নর্মদার ইচ্ছা হলো এই বেদজ্ঞ ক্রোধ জয় করেছেন কিনা তা একবার পরীক্ষা করে দেখতে। হঠাৎ নর্মদার জল বাড়তে লাগলো। জল বাড়তে বাড়তে ব্রাহ্মণদের যজ্ঞপাত্র, কমণ্ডলু আদি সব কিছু ভেসে গেল। বেদ গ্রন্থগুলি যে যার হাতে নিয়ে তাঁরা বেদোক্ত মন্ত্র সকল আর্তস্বরে পাঠ করতে লাগলেন। তাঁদের হাঁটু পর্যন্ত ধীরে ধীরে জলে ডুবে গেল। সহসা দৈববাণীর মতো মহাদেব নেপথ্যে হুঙ্কার দিলেন। ভয়ঙ্কর হুঙ্কার ধ্বনির সঙ্গে সঙ্গে নর্মদা এক ক্রোশ দূরে সরে গেলেন। সেই থেকে এই স্থান পবিত্র হুঙ্কার স্বামী বিষ্ণু তীর্থ নামে প্রসিদ্ধ হয়েছে। আমরা হুঙ্কার তীর্থে প্রণাম করে 12 মিনিট হেঁটে শুক্ল তীর্থে এসে পৌঁছে গেলাম। পৌঁছেই মহন্তজি নিজেও ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন, আমাদেরকেও প্রণাম করতে বললেন। সামনেই নর্মদার বেট। হুঙ্কারেশ্বর তীর্থে দাঁড়িয়ে দ্বীপের মতো যে স্থানটিকে শুক্লতীর্থ বলে অনুমান করেছিলাম, এখানে পৌঁছে দেখলাম তটের উপরেই শুক্লতীর্থ। নর্মদার বেটে অর্থাৎ মধ্যভাগে ভারত প্রসিদ্ধ কবির বট বর্তমান। ওই গাছ ছাড়াও আরো কতকগুলি বড় বড় বট গাছ আছে। গাছগুলি কলিকাতার সন্নিহিত শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বট গাছের মতো বড়। এইগুলির প্রত্যেকটির ছায়ায় 15-20 হাজারের মতো লোক বসতে পারে। ওই গাছগুলির অবস্থানের জন্য নর্মদা সেগুলিকে ঘিরে দুভাগে প্রবাহিত হয়েছেন। দূর থেকে দ্বীপের মতো দেখাচ্ছে। একেই সাধারণত নর্মদার বেট বলা হয়। আমরা বেলা 2টায় এসে পৌঁছেছি। পৌঁছেই লক্ষণ ভারতীজি আমাদেরকে নিয়ে গেলেন একটি সংস্কৃত টোল বাড়িতে। চারপাশে ব্রাহ্মণপল্লী। মহন্তজি বললেন, এই ব্রাহ্মণপল্লীতে অনেক বড় বড় সংস্কৃত পণ্ডিতদের বাস। সংস্কৃত চর্চার প্রাধান্য এখানে বেশি। আমাদের ভাগ্য ভালো, আর 2 দিন পরে পূজার ছুটি শেষ হলে আমাদের থাকতে অসুবিধা হতো। পরিক্রমাবাসীদের শিঙা ডমরু এবং হর নর্মদে ধ্বনি শুনে অনেক ব্রাহ্মণ পণ্ডিত আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তারা মহন্তজিকে আহ্বান জানিয়ে তার কিছু বলার আগেই সংস্কৃত টোল গৃহ খুলে দিলেন। পরপর 10খানা ঘর নিয়ে এই টোল। টোল গৃহের চতুর্দিকে ফুলের গাছ, বিল্ব, দারিম্ব, যজ্ঞডুম্বুর, শমীবৃক্ষ এই পল্লীর চারিদিকে অপূর্ব শোভা বৃদ্ধি করেছে। 4-5টা নারকেল গাছও এখানে দেখলাম।
এক বৃদ্ধ পণ্ডিত এসে মহন্তজির হাতে একটি সশীষ ডাব সহ কিছু ফল ভেট দিয়ে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে পরিক্রমাবাসীদের আবাহন জানালেন এবং বললেন, এই শুক্লতীর্থের পল্লীতে দুধের অভাব নেই। এখানে প্রত্যেক গৃহেই ৩০-৪০টা করে দুগ্ধবতী গাভী আছে। শুনে সুখী হবেন, এখানে ২টি কামধেনুও আছে। তাদের নিত্য সেবা পূজা শাস্ত্রবিধি অনুসারে হয়ে থাকে। প্রচুর পরিমাণে দুধ এবং মন্ডাতে যদি আপনাদের অসুবিধা না হয়, তাহলে দয়া করে আমাদের ভিক্ষা গ্রহণ করতে অনুমতি দিন। মহন্তজি সম্মতি দিতেই তিনি হর্ষধ্বনি করে চলে গেলেন। টোলগৃহের মধ্যে ঢুকে দেখি ইতিমধ্যেই লক্ষণ ভারতীজির ব্যবস্থাপনায় প্রত্যেকটি প্রশস্ত ঘরে কে কোথায় থাকবেন তার ব্যবস্থা করে ফেলেছেন। মহান্তজি সর্বপ্রথম আমাদেরকে সঙ্গে নিয়ে নর্মদা স্পর্শ করিয়ে এনে মন্দির সন্নিহিত একটি কূপের কাছে এনে দাঁড় করালেন। কূপটির পাশেই তামার একটি প্রকাণ্ড ওং চিহ্ন মোটা লোহার দণ্ডে সুপ্রতিথ আছে। গোটা দণ্ডটি সিন্দুরলিপ্ত। আমাদের দেখে একজন ৫০-৬০ বৎসর বয়স্ক শিখা উপবীতধারী ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন। তার হাতে কালো, লাল এবং হরিদ্রা বর্ণের ৩টি সুতার লাটাই। তিনি আমাদেরকে শোনাতে লাগলেন, प्राचीन काल में इक्ष्वाकु कुलोत्पन्न अवंती नरेश राजर्षि चाणक्य बड़े ही बुद्धिमान तथा पराक्रमी थे। उन्होंने प्रतिज्ञा कर ली थी कि जिस समय कोई मुझे धोखा देगा उसी समय में अपने प्राणों का परित्याग कर दूंगा। इस पर अनेक देवताओं ने उन्हें धोखा देने की चेष्टा की, किंतु वो सफल न हो सके। सुंद उपसुंद नाम के 2 भाई दैत्य को बारे में आप लोग पढ़े होंगे। उन दैत्यों का 2 लड़का कर्मवशात कोया योनि को प्राप्त हो गए थे। उन्होंने किसी प्रकार महाराज चाणक्य को धोखा दिया। अब महाराज को प्राण त्यागना ही था, किंतु ये ऐसे तीर्थ में प्राण त्यागना चाहते थे जहां प्राण त्यागने से मुक्ति हो। उन्होंने धर्मराज से इस बात की जिज्ञासा की। धर्मराज ने बताया, जिस तीर्थ में काला सूत शुक्ल वर्ण हो जाए वहीं मरने से मुक्ति होगी। ये सुनकर महाराज भेला में चढ़कर अनेक तीर्थ में गए, किंतु भेला की कृष्ण रज्जु शुक्ल नहीं हुआ। चलते चलते महाराज जब रेवा किनारे इस तीर्थ में आए, वो काला रज्जु शुक्ल वर्ण हो गए। तभी से ये शुक्ल तीर्थ के नाम से विख्यात हुआ। এই বলে সেই ব্রাহ্মণ তার হাতের লাটাই হতে পর পর কৃষ্ণবর্ণ, রক্তবর্ণ এবং হরিদ্রা বর্ণের সুতা কূপের মধ্যে নামিয়ে দিলেন। প্রত্যেক সুতার অগ্রভাগে একটি করে গুটকা বাঁধা আছে। সুতাগুলি যখন টেনে তুললেন তখন অবাক হয়ে দেখলাম সব বর্ণের সুতাই সাদা হয়ে গেছে। আমরা সেখানে ফিরে এসে দেখি সেই সংস্কৃত টোল গৃহে কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত এসে প্রচুর পরিমাণে দুধ ও মন্ডা আমাদের ভোজনের জন্য এনেছেন। যথানিয়মে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি করা হলো। ভিক্ষা প্রাপ্তির পর আমরা যে যার আসন পেতে বিশ্রাম করতে লাগলাম। বেলা প্রায় 4টা নাগাদ যে বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে আবাহন করেছিলেন তিনি এলেন মহান্তজির সঙ্গে আলাপ করতে। কথায় কথায় কূপের জলে কালো সুতো সাদা হবার প্রসঙ্গ উঠল। তিনি বললেন, সামনে যে নর্মদার বেট তার চতুর্পার্শ্বস্থ জলে নীল, কালো প্রভৃতি যে কোনো বর্ণের সুতো ডুবোলেই তা সাদা হয়ে যায়। সাদা সুতো সাদাই থাকে। আর এই গ্রামে 5খানা কূপ আছে, তার প্রত্যেকটার জলে ডুবালেই কালো সুতা সাদা হয়ে যায়। এই সময় মতীন্দ্রজি বলে উঠলেন, এখানকার জলে বোধহয় বিশেষ রাসায়নিক গুণ আছে, সেই রাসায়নিক প্রক্রিয়া বশেই হয়তো কালো সুতা সাদা হয়। বৃদ্ধ ব্রাহ্মণের চোখে মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। তিনি মতীন্দ্রজিকে বললেন, আপনি পরিক্রমাবাসী, আপনার পরিধানে দেখছি গৈরিক আলখাল্লা।
আপনার মুখে এ কথা শুনতে পাবো আশা করিনি। ব্রিটিশ আমলে সাহেবরা এই নিয়ে অনেক গবেষণা করেছিলেন। বছর তিনেক আগেও এদেশীয় ইংরাজিনবিশ কয়েকজন সাহেব গবেষণার অজুহাতে নর্মদার বেটে এবং এখানকার কিনারাতে অনেক রকম যন্ত্রপাতি বসিয়ে এখানে ওখানে মাটি খুঁড়ে প্রায় 6 মাস ধরে তাদের মূল্যবান মস্তিষ্ক কোষকে পুনঃসঞ্চালিত এবং বিজৃম্ভিত করেছেন। কিন্তু কালো সুতো এখানকার জলে ডুবালে কেন সাদা হয়ে যায় তার কার্যকারণ কিছুতেই নির্ণয় করতে পারেননি। এ হলো এই নর্মদা তীর্থের মহিমা। গঙ্গা কনখলে পুণ্যা কুরুক্ষেত্রে সরস্বতী, গ্রামে বা यदि वा अरण्ये পুণ্যা সর্বত্র নর্মদা। তথাপি এই শুক্ল তীর্থে মা নর্মদার পুণ্য বাড়ির প্রভাব সবচেয়ে বেশি। তপস্যা দ্বারা স্বয়ং অনুভব করে নর্মদার মানসপুত্র সপ্তকল্পান্তজীবী মার্কণ্ডেয় মহামুনি স্বয়ং ঘোষণা করে গেছেন, যেমন ভোজ্য বস্তুর মধ্যে ঔষধি প্রধান, পানীয়র মধ্যে জল প্রধান, সুখ সমূহের মধ্যে নিদ্রা সুখ শ্রেষ্ঠ, রতির মধ্যে প্রমোদারতি উত্তম, দেহাবয়ব মধ্যে মস্তক সর্বোত্তম, এবং যেমন স্নাত ব্যক্তির ললাট অতি পবিত্র, তেমনি এই নর্মদাস্থিত শুক্লতীর্থ পূর্ণতম। মহন্তজি মতীন্দ্রকে দেখিয়ে তাকে জানালেন, আমার এই নাগা শিষ্য মা নর্মদার পূর্ণ মহিমায় গভীর আস্থা রাখে। উনি কেবল কথায় কথায় বলে ফেলেছিলেন কথাটা, আপনি কিছু মনে করবেন না। ব্রাহ্মণ শান্ত হলেন। উঠে যাওয়ার আগে বলে গেলেন, আমাদের এই পল্লীর শেষ প্রান্তে একটি বেদ বিদ্যালয় এবং ব্রহ্মচর্যাশ্রম আছে। সাধারণ বা অসাধারণ কারও সেখানে প্রবেশ নিষেধ। চারিদিক সুউচ্চ ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত। এই গ্রামেরই একজন বেদজ্ঞ অগ্নিহোত্রী ব্রাহ্মণ জ্যোতি ধর্ম গ্রহণ করে ব্রাহ্মণ বালকদেরকে ব্রহ্মচর্য শিক্ষা, নিত্য হবনাদি ক্রিয়া এবং বেদ পাঠের শিক্ষা দিচ্ছেন। প্রায় 21 জন ব্রাহ্মণ বালক সেখানে অহোরাত্র বাস করে। এই পল্লীরও কয়েকজন বালক সেখানে থাকে। গুজরাট সরকার ওই বিদ্যালয়ের সমূহ ভার বহন করে থাকে। সন্ধ্যার প্রাক্কালে এই টোল গৃহে বসেই তাদেরকে দেখতে পাবেন। তারা বেদ ও মন্ত্র উচ্চারণ করতে করতে নর্মদাতে স্নান করতে আসবে। সে সময়ে এই পল্লীর মায়েরাও তাদেরকে দর্শন করার জন্য গৃহদ্বারে এসে দাঁড়িয়ে থাকবেন। যাদের সন্তানেরা ওই স্থানে বাস করছে তারা প্রাতঃকালে এবং সন্ধ্যাকালে তাদের স্নেহের দুলালদের ওই দুটি সময়েই কেবল নিজের চোখে দেখতে পান। বৃদ্ধ ব্রাহ্মণ চলে গেলেন। আমরা সেই সব বেদপাঠী বাল ব্রহ্মচারীদেরকে দর্শন করার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। প্রায় 5:30টার সময় বেদধ্বনি শুনে আমরা সচকিত হয়ে উঠলাম। একজন প্রবীণ জ্যোতির পেছনে পেছনে মুন্ডিত মস্তক, শিখা যজ্ঞোপবীত এবং মেখলাধারী বাসন্তী রঙের পট্টবস্ত্র পরিহিত একদল বালক হাতে আবালুর কমণ্ডলু নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে আসছেন। বালকদের বয়স কারো 10 থেকে 12 বৎসরের বেশি হবে না। তাদের মুখে বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ এবং তাদের ওই রকম বেশবাস দেখে আমরা প্রত্যেকেই স্তম্ভিত হয়ে গেলাম। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে স্থান কাল ভুলে গেলাম। মনে হলো আমরা যেন প্রাচীন ভারতবর্ষের কোনো বৈদিক ঋষির তপবনে এসে পৌঁছেছি। আজ শ্যামা পূজা বলে কিনা জানি না, সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব থেকেই পল্লীর প্রতিটি গৃহেই মাটির প্রদীপে ঘৃত সিক্ত দীপ জ্বালা হয়েছে। এই টোল গৃহের বারান্দাতেও দীপ জ্বলছে। সেই দীপাবলিতে আলোকিত পথ দিয়েই প্রায় আধ ঘন্টা পরেই আমরা সেই বাল ব্রহ্মচারীদের কলধ্বনি শুনতে পেলাম। তারা স্নানান্তে নর্মদা তট থেকে কলকণ্ঠে গাইতে গাইতে আসছেন। নাস্তি লোকেষু তত্তীর্থং পৃথিব্যাং ইয়ান্নরেশ্বর শুক্লতীর্থেন সদৃশমুপানেন গীয়তে শুক্লতীর্থং মহাতীর্থং নর্মদায়াং ব্যবস্থিতম প্রাণদদক প্রবণে দেশে
মুনিসংঘ নিষেবিতম। তারা টোল গৃহের সীমানা অতিক্রম করে যেতেই মহান্তজি বললেন, এই শ্লোক রেবাখণ্ডের 156তম অধ্যায়ে রয়েছে। মহামুনি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরের কাছে শুক্লতীর্থের মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন, পৃথিবীতে এমনকি ত্রিলোকে এমন কোনো তীর্থ নাই যা শুক্লতীর্থের সমান সাদৃশ্য লাভ করতে পারে। শুক্লতীর্থ মহাতীর্থ। এ তীর্থ নর্মদা তীরে অবস্থিত এবং প্রাদণ্ডকোপ্লব অর্থাৎ প্রলয়ের পূর্ব হতে বর্তমান। ঋষিসংঘ সতত এই তীর্থের সেবা করে থাকেন। বৈশাখ মাসের কৃষ্ণ চতুর্দশী দিনে মহাদেব কৈলাস হতে উমার সঙ্গে এখানে এসে ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রের সঙ্গে সমাহিত চিত্তে মধ্যাহ্নকালে স্নান করে থাকেন। সন্ধ্যা হয়েছে। এখন সন্ধ্যা 6:15। শুক্লতীর্থের প্রতি গৃহেই শঙ্খধ্বনি হচ্ছে। মহান্তজি বললেন, আমার সঙ্গে যার এখন স্নান করতে ইচ্ছা হয় আসতে পারো, আমি নর্মদাতে স্নান করব। তার সঙ্গে আমরা 10 জন স্নান করতে গেলাম। শুক্লতীর্থে সান্ধ্য স্নান সেরে এসে আমরা সন্ধ্যা করতে বসলাম। সন্ধ্যা জপাদি যখন শেষ হলো তখন রাত্রি 10টা বেজেছে। লক্ষণ ভারতীজি বললেন, কাল সকালে স্নান সেরেই আমরা হরিধামের দিকে রওনা হব। এখান থেকে মাত্র 6 মাইল এগিয়ে গেলেই রেবা সমুদ্র সঙ্গম। শৈলেন্দ্র নারায়ণ, মতীন্দ্র, রতন ভারতী প্রভৃতি যারা এই জীবনে প্রথম রেবা সমুদ্র সঙ্গম দর্শন করবে, তোমরা সেখানকার গভীর ও গম্ভীর দৃশ্য দেখে বিহ্বল হয়ে যাবে। দেখবে যে নর্মদাকে অমরকণ্টকের উদ্গম মন্দির হতে এতকাল এত বিচিত্রভাবে বিচিত্র গতিতে দেখতে দেখতে এলে, তিনি সমুদ্রের সঙ্গে কি বিশাল বিস্তার নিয়ে সুন্দর ভয়ঙ্করী রূপে কেমন কল্লোলময়ী রূপ নিয়ে মিলিত হয়েছেন। আগামীকাল প্রাতঃকালে প্রভাত সূর্য তোমাদের জীবনে এক নূতন তাৎপর্য বহন করে উদিত হবেন। কাজেই আজ আর অধিক রাত্রি করে লাভ নাই। মা নর্মদাকে প্রণাম করে শুয়ে পড়া যাক। কথাগুলি বলতে বলতেই তিনি শুয়ে পড়লেন। একে একে আমরাও সকলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মতীন্দ্রজি আমার পাশেই শুয়ে আছেন। তার হাতের ঘড়ি এবং টর্চ তার মাথার শিয়রে রাখা আছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙায় অন্ধকারের মধ্যেই তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবলাম। উঠে বসলাম। সাবধানে হাত বাড়াতে মতীন্দ্রজির টর্চটা হাতে ঠেকল। আলতো করে হাত ঢাকা দিয়ে টর্চটা টিপে ঘড়িটার দিকে নজর দিতেই দেখতে পেলাম রাত্রি এখন 1:20। নিশীতে পাওয়া লোকের মতো কতকটা বিহ্বল ভাবেই বাইরে বেরিয়ে আমি টোল গৃহের বারান্দায় 2-1 মিনিট চুপ করে দাঁড়ালাম। অমাবস্যার রাত্রির নিরন্ধ্র জমাট অন্ধকার ঢেকে রেখেছে চারিদিক। টুপ টুপ করে শিশির পড়ছে। টর্চের আলোতে দেখলাম এই টোল গৃহের চারদিকে যেসব ফুল গাছ তা শিশিরে ভিজে গেছে। মেঝেতেও কেউ যেন এইমাত্র জল ছড়িয়ে দিয়ে গেছে। মাথাতে ভালো করে কম্বল জড়িয়ে ভূতগ্রস্তের মতো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘাটে এসে একেবারে নর্মদার সামনে এসে দাঁড়ালাম। হিমেল বাতাস নদী ধারে হু হু করে বইছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারের মধ্যে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অন্ধকারটা যেন একটুখানি পাতলা বা স্বচ্ছ হয়ে আসছে বলে মনে হলো। ওই তো নর্মদার জল চকচক করছে। ওই তো দেখা যাচ্ছে বেটের মধ্যে কবির বটের চূড়া। নর্মদার কলকল ধ্বনি এবং কদাচিৎ 2-1টা নৈশ পাখির কূজন দ্বারা বিখণ্ডিত যে গভীর নৈঃশব্দ, তা যেন আমার আত্মসত্তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। আমি মা নর্মদার স্বরক্ষরী মহাবীজ দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতে লাগলাম। বেশ খানিকটা সময় গত হলে আমি বেটের বৃহৎ বৃহৎ সুউচ্চ বটগাছগুলিকে লক্ষ্য করে টর্চ টিপলাম।
টর্চের আলোতে দেখতে পেলাম সেই সব সুবৃহৎ বনস্পতির পাতাগুলি শিশিরে ভিজে চকচক করছে। নর্মদার যে দুটি ধারা দুভাগে বিভক্ত হয়ে ওই দ্বীপটির সৃষ্টি করেছে, ওই দুটি ধারাকে মনে হচ্ছে ভুজগাকারা কুণ্ডলিনী যেন হঠাৎ দুটি ফণা বিস্তার করে বেদটিকে ঘিরে বয়ে চলেছেন সমুদ্রের দিকে, অনন্তের পথে।